সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে জানাই শাকিলস স্পেশাল কেমিস্ট্রি কেয়ারের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জৈব যৌগ পার্টটি খুবই ইম্পর্টেন্ট এবং জৈব যৌগের অ্যালডিহাইড এবং কিটোনের যে বিক্রিয়াগুলো বা যে কোশ্চেনগুলো থাকে সেখানে আমরা দেখতে পাই ওজোনাইজেশন বিক্রিয়া থেকে অ্যালডিহাইড কিটোন উৎপন্ন হচ্ছে উদ্দীপকে। এই কোশ্চেনগুলো নিয়ে অনেকেই প্রবলেম ফেস করে। আমরা আজকে দেখাবো কিভাবে অ্যালকিন থেকে ওজোনাইজেশনের মাধ্যমে অ্যালডিহাইড এবং কিটোন উৎপন্ন হয়। অ্যালকিন থেকে ওজোনাইজেশনের মাধ্যমে যে অ্যালডিহাইড উৎপন্ন হয় এর পরের ভিডিওতে আমরা কিটোন সম্পর্কে আলোচনা করব। অ্যালডিহাইড যে উৎপন্ন হয় আমরা যদি খেয়াল করে দেখতে পাই অ্যালকিনের যেখানে দ্বিবন্ধন থাকবে ঠিক সেইখানেই অক্সিজেন এবং তার দুই পাশে দুইটা অক্সিজেন থাকবে, যেহেতু O3 সাথে বিক্রিয়া করতেছে। এবং আমরা জানি যে এক কার্বন, দেখেন অক্সিজেনের এক পাশে যদি এক কার্বন থাকে তাহলে HCHO উৎপন্ন হবে, আবার আরেক পাশে আরেকটি কার্বন আছে এই জন্য HCHO উৎপন্ন হয়েছে। আবার যদি আমরা দ্বিতীয় বিক্রিয়াটি লক্ষ্য করি তাহলে এখানে যেখানে দ্বিবন্ধন তার দ্বিতীয় বিক্রিয়াটিতে যদি আমরা লক্ষ্য করি যেখানে দ্বিবন্ধন আছে দ্বিবন্ধনের মাঝখানে একটি অক্সিজেন এবং দুই পাশে দুইটি অক্সিজেন আছে। সুতরাং আমরা দেখতে পাই যে দ্বিবন্ধনের এক পাশে দুটি কার্বন আছে, একটি এবং একটি দুটি কার্বন আছে, তাই এখানে CH3CHO হয়েছে এবং এক পাশেও আরেকটি কার্বন থাকার কারণে সেখানে HCHO হয়েছে। সুতরাং আমরা যদি এভাবে বলি যে এক কার্বন দ্বিবন্ধনের এক পাশে অর্থাৎ অক্সিজেনের এক পাশে যদি এক কার্বন থাকে তাহলে HCHO, দুই কার্বন থাকলে CH3CHO, তিন কার্বন থাকলে CH3CH2CHO।